এবার সেই গৃহকর্মী সহ সাংবাদিকদের বিরুদ্ধে পরিমণির মামলা। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মানহানির অভিযোগে সাংবাদিক, মিডিয়া হাউস ও গৃহকর্মী পিঙ্কি আক্তার সহ 5 জনের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন চিত্রনায়িকা পরিমণি। মামলায় আসামি করা হয়েছে অনলাইন নিউজ পোর্টালের সকল খবরের স্বত্বাধিকারী মোর্শেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, অনলাইন নিউজ পোর্টাল ডিজিটাল খবর ও পিপল নিউজকে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে মামলা করেন তিনি। আগামী 8ই জুলাইয়ের মধ্যে বিষয়ে তদন্ত করে ভাটারা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার মোহাম্মদ জুয়েল মিয়া এ তথ্য জানিয়েছেন। এদিন পরিমণি আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তার পক্ষে আইনজীবী ছিলেন মহসিন রেজা। আইনজীবী মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব শুনানি করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। মামলায় পরিমণি অভিযোগ করেন, আসামিরা বিভিন্ন মিথ্যা মানহানিকর সংবাদ অপপ্রচার করে পরিমণিকে হেয় প্রতিপন্ন করতে এসেছেন। আসামি পিঙ্কি আক্তার গত 5 মার্চ কাদের এজেন্সির মাধ্যমে পরিমণির সন্তানদের দেখাশোনার জন্য যোগদান করেন। গত 27 মার্চ 20,000 টাকাও নেন পিঙ্কি আক্তার। গত 2রা এপ্রিল পিঙ্কি আক্তার পরিমণির বাসা থেকে চলে যান। এরপর থেকে পরিমণির বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট এবং অশ্লীল তথ্য প্রচার ও প্রকাশ করে আসছেন। মামলায় আরও অভিযোগ করা হয়, পিঙ্কি আক্তারের দেওয়া উদ্দেশ্যমূলক সাক্ষাৎকারের কারণে এবং অন্যান্য আসামিদের তা ফলাও করে প্রচার করার কারণে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং পরিমণি সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছেন। এর আগে গত 17ই এপ্রিল গৃহকর্মী পিঙ্কি আক্তার বাদী হয়ে পরিমণি সহ 2 জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ মামলা করেছেন। আদালতে অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ মামলায় বাদী পিঙ্কি আক্তার অভিযোগ করেন, মামলার এজাহারে বাদী অভিযোগ করেন 2024 সালের মার্চে মামলার বাদী পিঙ্কি আসামিদ্বয়ের বাসায় কাদের এজেন্সি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহ পরিচারিকার কাজে চাকরি দেন। একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা বলে এজেন্সি হতে বাদীকে আসামিদের বাসায় নিয়োগ দেওয়া হলেও তাকে 2টি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো। এছাড়া বাদীকে দিনে ও রাতে উভয় সময় বাসার রান্নার কাজ করতে হতো। তবুও বাদীর চাকরি একান্ত আবশ্যক হওয়ায় তিনি মুখ বুঝে সহ্য করে আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করে আসছিলেন। তবে চলতি বছরের 2রা এপ্রিল দুপুর 1টায় আসামি পরিমণি তার মেকআপ রুম থেকে মাদক গ্রহণ করে বাচ্চার রুমে এসে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বাদী গালিগালাজ কেন করছেন তা জানতে চাইলে পরিমণি বলে, তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করেছিস, এখন ওকে সলিড খাবার দিবি। বাদী বলে, বাচ্চার খাওয়ার রুটিন অনুসারে এখন দুধ খাওয়ানোর কথা, তাই আমি দুধ তৈরি করেছি। এ সময় পরিমণি ক্ষিপ্ত হয়ে বাদীর মাথায়, মুখে ও চোখে এলোপাতারি ভাবে চড় থাপ্পড় মেরে আহত করে। এক পর্যায়ে ভুক্তভোগী বাদী পিঙ্কি পরিমণির মার ধরে অজ্ঞান হয়ে পড়লে জ্ঞান ফেরার পর বাদী ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য ভুক্তভোগী পিঙ্কি তাকে হাসপাতালে নেওয়ার জন্য পরিমণিকে অনুরোধ করতে থাকেন। ঘটনার সময় 2 নং আসামি সৌরভ উপস্থিত ছিলেন, কিন্তু আসামিরা বাদীর কোনো কথা শোনেননি। উপরন্তু আসামি সৌরভ পিঙ্কিকে নির্যাতন করার জন্য পরিমণিকে উৎসাহিত করতে থাকেন এবং বাদীকে বাসার বাইরে যাওয়া থেকে বিরত করেন। পরে ভুক্তভোগী পিঙ্কি 999-এ কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে নিরাপদে যান।
পরে ভুক্তভোগী পিঙ্কি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার গত 4 এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেটির কোনো অগ্রগতি লক্ষ্য না করে তিনি আদালতে মামলা করেন। এই মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির 323, 324, 307, 506 এবং 34 ধারায় অভিযোগ আনা হয়েছে। প্রসঙ্গত, মামলার বাদী ভুক্তভোগী পিঙ্কি আক্তার নেত্রকোনা জেলার সদরের মৌগাতি ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মোহাম্মদ মোজাম্মেলের মেয়ে।